হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি, সাদা শাক দিয়ে বড়ি আর চিংড়ি মাছের একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটি করার জন্য আমি এখানে 50 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, সাদা শাক কেটে ধুয়ে নিয়েছি আর কয় পিস কুমড়োর বড়ি নিয়েছি। রেসিপিটি করার জন্য আমি একটি প্যানে 4 টিস্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার বড়িগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিতে হবে। বড়িগুলো দিয়ে ভাজি করার সময় চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। অল্প আছে কিছু টাইম ভাজি করার পর যখন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে বড়িগুলো ভাজি করা হয়ে গেছে। বড়িগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজি করে নিয়েছি। এ পর্যায়ে আমার বড়িগুলো ভাজি করা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো নামিয়ে নিয়েছি। বড়ি ভাজি করে এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলের ভিতর আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরের কালার হালকা একটু চেঞ্জ হলে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এবার এর ভিতরে পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এবার পেঁয়াজ রসুনটা হালকা করে একটু ভাজি করে নেব। চিংড়ি মাছ আর পেঁয়াজ আর রসুন ভাজি করার সময় আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব। চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ জল দিয়ে দিব। এবার এখানে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিব। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর বড়িগুলো দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। জলের ভিতরে 2-3টা বলক উঠলে এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দিব। এবার কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে সবজিগুলো রান্না করে নিব। আমি এই সবজির ভিতরে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। এই সবজিগুলো মশলা দেওয়ার থেকে এই সিম্পলভাবে রান্না করলে সবজির পুষ্টিগুণটাও থেকে যায় আর খেতেও অসাধারণ লাগে। আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।